আজকে আমি আপনাদের দেখাবো মোবাইল দিয়ে একদম সহজভাবে কিভাবে একটা ইমেল আইডি বানাতে হয়। আপনার যদি এখনো একটা ইমেল আইডি না থাকে তাহলে এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অনেকেই ইমেল আইডি বানাতে পারে না, আর ইমেল আইডি ছাড়া আজকাল ইউটিউব, প্লে স্টোর, অনলাইনে নানা রকম কাজ কোনো কিছুই হয় না। কিভাবে তোমরা একটা ইমেল আইডি বানাবে সেটা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ স্কিপ করে করে দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না। চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনের মধ্যে। মোবাইল স্ক্রিনে আসার পর তোমরা চলে আসবে জিমেল বা ইমেল অ্যাপসের মধ্যে। এখানে আসার পর দেখুন এখানে একটা আপনার প্রোফাইলের লোগোটা রয়েছে, এর মধ্যে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে অ্যাড আনাদার অ্যাকাউন্ট, এর মধ্যে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে অনেকগুলো অপশান রয়েছে এর মধ্যে থেকে দেখুন এই যে গুগল বলে যে অপশানটা রয়েছে এর মধ্যে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যে স্ক্রিন লকটা রয়েছে সেই লকটা দিয়ে এটা আনলক করে নেবেন। আনলক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এর মধ্যে একবার ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশান এসছে। আপনি যদি আপনার পার্সোনাল ইউজের জন্য আপনার ইমেল আইডি বানাতে চান তাহলে এখানে যে অপশানটা রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ, এর মধ্যে একবার ক্লিক করবে। আমি এখান থেকে ক্লিক করে নিচ্ছি, ফর মাই পার্সোনাল ইউজের উপরে একবার ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে যে ফার্স্ট নেম যে অপশানটা রয়েছে নামটা দিয়ে দেবেন। আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি। তারপরে এখানে যে সারনেম যে অপশানটা রয়েছে এখানে আপনার টাইটেলটা দিয়ে দেবেন। ফার্স্ট নেম আর সারনেম এই দুটো কমপ্লিট করে নেওয়ার পর এই যে নেক্সট যে অপশানটা রয়েছে এর মধ্যে এবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন একটা অপশান রয়েছে, আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে আর আপনার জেন্ডারটা কী সেটা সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য এই ঘরটাতে আপনার ডেটটা সিলেক্ট করবেন, এটাতে আপনার মার্চটা আর এখানে ইয়ার্সটা। তারপরে যে এখানে যে একটা অপশান রয়েছে জেন্ডার, এখানে ক্লিক করে আপনি মেন না ফিমেল না আদার্স জেন্ডার সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য একটা নর্মাল ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে একটা অপশান রয়েছে নিচের দিকে দেখুন নেক্সট, এর মধ্যে এবার ক্লিক করতে হবে। এখানে দেখুন একটা অপশান রয়েছে ক্রিয়েট এ নিউ জিমেল অ্যাড্রেস, আপনি এখান থেকে আপনার জিমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করতে পারবেন। আর নিচে দেখুন এখানে একটা অপশান রয়েছে ইউজ মোবাইল নাম্বার। এই ইউজ মোবাইল নাম্বারের মধ্যে যদি ক্লিক করে আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করে রাখেন তাহলে ভবিষ্যতে আপনার ইমেল আইডিটা যখন পাসওয়ার্ড ভুলে যাবেন বা ভবিষ্যতে আপনার ইমেল আইডিটা যখন আপনি রিকভার করতে যাবেন সেই সময় আপনার মোবাইল নাম্বারের মধ্যে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে এন্টার করলে আপনার জিমেল আইডিটা রিকভার করতে অনেকটা সুবিধা হবে। তার জন্য আমি এখান থেকে ইউজ মোবাইল নাম্বারের উপরে একবার ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। দেখুন এখানে একটা অপশন রয়েছে ইয়েস ইউজ নাম্বার, এর মধ্যে এবার ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর একটু লোডিং হবে। তারপর আপনার মোবাইলের মধ্যে যে সিম কার্ডটা আছে তার নাম্বারটা এখানে শো করবে। আপনি আপনার কোন নাম্বারের সাথে আপনার এই ইমেল আইডিটা অ্যাড করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করে নিচ্ছি। এখানে এটা সিলেক্ট করার পর এখানে যে নেক্সট যে অপশনটা রয়েছে এর মধ্যে এবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে যতগুলো ইমেল আইডি রয়েছে সেগুলো এখানে শো করছে। আপনি এখান থেকে সেগুলো লগ ইন করতে পারবেন, মানে আপনি যে নাম্বারটা এখন দিলেন সেই নাম্বারের সাথে যে ইমেল আইডিগুলো লিঙ্ক রয়েছে সেই ইমেল আইডিগুলো শো করছে। আপনি যদি নতুন ইমেল আইডি ক্রিয়েট করতে চান তার জন্য দেখুন এখানে একটা অপশান রয়েছে কন্টিনিউ ক্রিয়েটিং এ নিউ অ্যাকাউন্ট, এর মধ্যে একবার ক্লিক করতে হবে নতুন ইমেল আইডি ক্রিয়েট করার জন্য। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে আই এগ্রি, এর মধ্যে এবার ক্লিক করতে হবে। এখানে দেখুন আপনার পাসওয়ার্ডের অপশানে চলে এসেছে। এই পাসওয়ার্ডের মধ্যে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেটা কেউ সহজে খুলতে না পারে। সেই পাসওয়ার্ডটা যেমন কেউ সহজে খুলতে না পারে তার জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। এখান থেকে আমার পাসওয়ার্ড ক্রিয়েট করাটা কমপ্লিট। এরপর আমরা নেক্সটের মধ্যে ক্লিক করব। এখানে দেখুন আমার জিমেল অ্যাড্রেস শো করছে। এই যে দেখুন এখানে একটা অপশান রয়েছে এডিট ইউর জিমেল অ্যাড্রেস, এর মধ্যে যদি ক্লিক করি আমরা আমাদের জিমেল অ্যাড্রেসটা এডিট করতে পারবো। ধরুন আমার জিমেল অ্যাড্রেস ভরত মল্লিক 005@gmail.com। এবার এখান থেকে আমি 005-এর জায়গায় আমি 001 করতে পারবো। তো এইভাবে আপনারা এখান থেকে এডিট ইউর জিমেল অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে আপনার জিমেল অ্যাড্রেসটা এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে এডিট করব না, তার জন্য আমি এখানে সিম্পলি নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে আই এগ্রি, এর উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখুন আপনি যে জিমেল আইডিটা ক্রিয়েট করলেন সেটা ক্রিয়েট হওয়া চালু হয়ে গেছে। দেখুন আমরা যে জিমেল আইডিটা ক্রিয়েট করলাম সেই জিমেল আইডিটা ক্রিয়েট হয়ে গেছে। এবার এই জিমেল আইডিটার মধ্যে আমি ক্লিক করে নিচ্ছি। এখান থেকে ক্লিক করার পর এখন আমরা যে জিমেল আইডিটা ক্রিয়েট করলাম সেটা ক্রিয়েট হয়ে গেছে। এবার এই জিমেল আইডিটা দিয়ে আমরা আমাদের সব রকম কাজগুলো করতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এমনই সহজ টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।